গাইস আজকে রাত্রে এমন বৃষ্টি হয়েছে, মানে খালি বৃষ্টি হয় নাই আর কি, ঝড় হয়েছে, সাথে অনেক ঝড় তুফান হয়েছে। তো আজকে আমাদের এদিক দিয়ে আর কি প্রথম বৃষ্টি হলো, তো মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। তো গাইস এই দিক দিয়ে বৃষ্টিতে আমার কবুতরের খোপে কি কোনো পানি পুনি যায়, কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আজকে আমরা দেখবো। আর আমাদের কবুতর অনেকদিন যাবত উড়ানো বন্ধ করে দিয়েছি, সেগুলো কবুতর আজকে উড়াবো। আর কিছু বাচ্চার সেফটি পিন মারা আছে, তো সেটার সেফটি পিন খুলে তারপর আমরা সেই বাচ্চাটা উড়াই দেখবো যে উড়ে কিনা। মানে অনেকদিন যাবত কবুতর উড়ে না এই জন্য। তো চলুন আমরা আগে দেখি ভিতরে কি অবস্থায় আছে। তো গাইস এই যে ভিতরে দেখুন মাশাল্লাহ পানি ভিতরে যায় নাই, কিন্তু কবুতর সবগুলো আর কি দমায় দমায় আছে। তো আপনাদেরকে চলুন ভিতরে যায় দেখাই। আর গাইস যারা যারা এই চ্যানেলের ভিডিও নতুন আছেন এই চ্যানেলে আর কি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গাইস এখনো যারা ভিডিও দেখতেছেন কি করতেছেন, এখন লাইক দেন নাই, প্লিজ লাইক করেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো গাইস এই যে এই বাচ্চা যারা দেখতেছেন, এই বাচ্চা জোড়া কিন্তু আমরা ঈদের পরে একটা ভিডিও দিব। তো সেই ভিডিওতে কিছু ক্রাইটেরিয়া দিব, তো তখন যদি সেই ক্রাইটেরিয়াটা পূরণ হয় আর যদি যে আগে ফার্স্ট হবে মানে ফার্স্ট প্রাইজ হিসাবে আমি তাদেরকে আর কি এই বাচ্চা জোড়া গিফট করে দিব। যেই পাবে তাকে একজনকে আমি বাচ্চাটা গিফট করে, বাচ্চা দুটোটা আর কি গিফট করে দিব। তো গাইজ চলুন। আর আপনার দেখাচ্ছি যে এই বাচ্চা জোড়া, এই বাচ্চাটার কিন্তু সেফটি পিন মারা ছিল, তো এই বাচ্চাটাই আমরা কিন্তু ছেড়ে দিব। এই বাচ্চাটা সেফটি পিন মারা ছিল, এই বাচ্চাটার সেফটি পিন খুলে এরপর এই বাচ্চাটাকে আমরা ওড়ানোর চেষ্টা করব। আর এই যে এই দিক দিয়ে দেখুন বৃষ্টির কারণে মানে এই যে সব কবুতর দেখুন জিমায় বসে আছে, কি একটা অবস্থা, সব কবুতর একভাবে জিমায় বসে আছে। কারণ একদম মানে বৃষ্টির কারণে মানে শরীরটা ঠান্ডা হয়ে গেছে আর কি, পুরো এলাকাটাই ঠান্ডা হয়ে গেছে, আল্লাহর রহমত আর কি, রহমতের বৃষ্টিতে আর কি সবকিছু ঠান্ডা হয়ে গেছে। তো এই যে দেখুন কবুতর জিমায় বসে আছে, কিন্তু এই কবুতর কোনো সমস্যা হয় নাই আশা করি। তো গাইস আমরা এই যে এই বাচ্চাটার যে সেফটি পিন খুলে দিতে যাচ্ছি, তো এই বাচ্চাটার সাথে যার একটা বাচ্চা ছিল সেটা তো আমি সেল দিয়ে দিয়েছি আপনারা জানেন। তো এই বাচ্চাটা এখন একাই আছে, তো দেখাই আপনাদেরকে সেফটি পিন। তো গাইস এই যে দেখুন এই যে এই জায়গা সেফটি পিন মারা আছে, এটা যে এক মুড়া মারা আছে তা না, আমার দু মুড়ায় মারা আছে। এই যে ভালো করে দেখুন দু মুড়ায় আর কি সেফটি পিন মারা আছে। তো এই সেফটি পিনটার মারার কারণ আপনাদের আগে থেকে জানেন, তো যারা নতুন আছেন তাদেরকে আবারও বলে দিই। এই বাচ্চাটা মানে একদিন উড়ে এমন উপরে গেছিলো, তখন আর নামতে পারছিল না, অনেক কষ্টে মষ্টে আবার ফের বাসায় নামতে পারছে। তখন আমি দেরি করিনি, তখন সেফটি পিন মেরে দিছি। তো গাইস এই যে আমি সেফটি পিনটা খুলে দিয়েছি, তো সেফটি পিনে যে দুটোই ছিল তো দুটোই আমি খুলে দিয়েছি। এখন আমি যেটা করতে যাচ্ছি, এই কবুতরটা আর কি বাহিরে ছেড়ে দিব, দেখবো যে এটার রিয়াকশন কি অবস্থা। বাহিরে আমি ফেঁকে দেবো আর কি, উপর দিকে দিয়ে দিব। এরপর আর কি কিছুক্ষণ পরে আমরা কবুতরটা উড়াবো, সেটাও আপনাদেরকে দেখাবো। তো গাইস এই যে দেখুন আমরা ছেড়ে দিয়েছি কবুতরটা, ওই যে দেখুন ওই ছাদের কোনায় যায় বসতেছে, এই যে ছাদের কোনায় যায় বসলো। তো গাইস এটা অনেকদিন পর আর কি ছাড়া পেয়েছে, মানে ও উপরে যেতে পারছে কিন্তু এত উপরে যেতে পারে নাই, তো ও কিন্তু খুবই খুশি। তো গাইস চলুন আমরা আগে যে জিনিসটা করতে যাচ্ছি সেটা আজকে আমরা দেখাই। তো এই যে এই কবুতরটা দেখতেছেন, এই যে এইটা আর হলো এই যে পাখি নটা, আমরা এগুলো বাহিরে নিব, বাহিরে নিয়ে তারপরে আমরা উড়িয়ে দিব। তো আগে এইগুলো আমরা বাহিরে নেই। এই যে এই বাচ্চাটা আর কি আমার আশা মতে মানে বাচ্চাটা উড়তো, এখন বেশি উড়বে না। তো চলুন গাইস, কারণ উড়বে না কারণ হলো এটার আর কি এখন মল্ডিং আছে এই কারণে। তো গাইস এই যে দেখুন সব কবুতর আপাতত এই যে বামে চলে গেছে। তো বামটা আমার একটু অনেক উপরে, বামটা আমার তো ছাদ না আর কি, আমি নিচে থেকে কবুতর পালি, বামটা অনেক উঁচু জায়গা। তো এই জন্য আমার ওই বামে মানে একটা কুটা দিয়ে বাড়ি দিলে যে উড়বে এরকম উড়ান যায় না, তো এই জায়গায় আমার ঢিল মারতে হয় তারপর উড়বে, উড়তে মানে উড়াবো ঢিল মেরে। তো গাইস আমি আপনাদেরকে দেখাই জিনিসটা একটু, ওই যে দেখতেছেন কত উপরে বামটা, আপনারা হয়তো বুঝতেছেন। ওই যে দেখুন খেজুর গাছটা দেখতেছেন, ওইটার প্রায় মানে একটু গলা তুলি, খেজুর গাছটার গলা পর্যন্ত এই বামটা। তো গাইস এটা থেকে আমরা অনেক কবুতর উড়াইছি। তো চলুন এই যে আমি ঢিল মারতেছি কিন্তু উড়তেছে না, তো আপনার একটু দাঁড়ান আমি একটু ঢিল মেরে উড়াই নিই। তো গাইস এই যে আমরা কিন্তু ঢিল মেরে উড়াই দিছি, ওই যে দেখুন গাইস উপরের দিকে যাইতেছে। তো এই জায়গা অনেক কিছু বেশ কিছু কবুতর আছে, আর কিছু সাথে আর কি কিছু গুল্লা কবুতর উঠছে। তো গোল্লা কবুতর এক এক করে নিচে নেমে যাবে। আর গাইস ওই যে যেটা বাচ্চার আমরা সেফটি পিন খুলছি ওটা দেখুন এই যে গাছে এসে বসে আছে, কারণ ওই অনেকদিন পর ছাড়া পাইছে, তো এই কারণে ও এখন আর উড়বে না, হয়তো বা দু একদিন পর আবার উড়বে, অথবা আবার একাই ওই উঠতে পারে, একাই উঠতে পারে। তো গাইস ওই যে দেখুন কত উপরে চলে গেছে কিছু কবুতর, দুইটা কবুতর আর কি যেগুলো যে পাকিস্তানি কবুতর, ওই দুটো কিন্তু একদম অনেক উপরে চলে গেছে, মাশাল্লাহ অনেক উপরে চলে গেছে। এখন কতক্ষণ উড়ে সেটাই আজকে আমাদের দেখা, মানে কতক্ষণ উড়ে এখন আমার জানা মতে, কারণ বেশিক্ষণ উঠবে না, কারণ হলো কবুতরকে আমার কিন্তু ওই রকম খাবার দেওয়া না, আমাদের ব্রিডিং করে কবুতর যে বাচ্চা ডিম বাচ্চা করার খাবার দেওয়া, মানে ভার খাবার দেওয়া, পাতলা খাবার খুবই কম দেওয়া। তো গাইছে এই যে দেখুন মার্শাল্লাহ অনেক উপরে চলে গেছে, পাখিটাও সাথে আছে, আর টিলা কবুতর আছে, আর আমার একটা গিরিবাজ কবুতর আছে। তো ওই যে একটা গোল্ডেন কবুতর আপনারা দেখেছেন, আর ওই যে টেডির বাচ্চা ওটা উড়তেছে উপরে গেছে, ওই যে দেখুন তিনটা দেখা যাচ্ছে, ওই তিনটার উপরে আছে কিছু কবুতর।
4টা কবুতর আছে, অনেক ওইটা 3টার উপরে। তো আপনারা হয়তোবা ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু আমি নিজে দেখতে পারতেছি। ক্যামেরাটাও তেমন ভালো না, এই কারণে হয়তোবা দেখতে পারতেছেন না আপনারা। তো গাইস মাশাআল্লাহ অনেকদিন পর কবুতর উড়াইছি, তারপরে এত জোর উঠতেছে আলহামদুলিল্লাহ। তো গাইস আমরা কবুতরটা উড়ুক, আমরা দেখি কতক্ষণ উড়ে বা না উড়ে। তো গাইস আমরা আগে আমাদের আর বেশ কিছু অন্য কোনো কাজ আছে, যখন কবুতরটা আর কতক্ষণ উড়লো আর না উড়লো সেটা আজকে আমরা দেখবো দেখবো আর কি। ওরা নামুক, নামার পরে আমরা দেখবো। তো চলুন একটু পরে আসি। তো গাইস এই যে দেখুন ওরা কিন্তু নেমে গেছে। এই যে টেডির বাচ্চাটা ও কিন্তু নেমে আসছে, আর ও কিছু 2-3টা আছে, ওগুলো নামছে, ওরা বাহিরে আর কি খাবার খাচ্ছে। তো সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ওরা বাহিরে এসে খাবার খাচ্ছে। এই যে চিলাটা, ওই যে গোল্ডেনটা, আর এই যে গিরিবাসটা দেখতেছেন, এই গিরিবাসটা কিন্তু টাল কবুতর, কিন্তু মাশাআল্লাহ অনেক উপরে যায় আলহামদুলিল্লাহ। ওইতে আগে উঠতো, ওটাও একটা টেডি জোড়া ছিল ওই গিরিবাসটার, তো ওটাও কিন্তু অনেক উঠতো। আর ওই যে পাখিটা দেখতেছেন ওই দিকে গেছে। তো এই যে কবুতর খাবার খাচ্ছে, আর এই যে পাখিটা দেখছেন ডাকাডাকি করতেছে খুব। পাখিটা আর কি মাদিটা নামছে, পাখিটা অনেক ডাকাডাকি করে, কিন্তু এখনো যে ডিম দিতেছেন আপনারা তো জানেনই, সবাই ভিডিও যারা দেখেন তো তারা জানেনি। আর গাইস এই যে এই নরটা যে একটা মাদি কবুতর নিয়ে আসছে, ওরা ওই যে ওদের জোড়া কিন্তু মার্শাল্লাহ মানে ডিমের উপর আইসা পড়ছে ওরা। আমি দেখছি যে খড়কুটো নিতেছে, এই যে দেখুন। কিন্তু এই জায়গায় একটা জিনিস ডিস্টার্ব করে খুব, হইলো ওই যে এই যে এই কবুতরটা, চীনা কবুতরটা, এটা খুবই ডিস্টার্ব করে। আমি এখন নিয়ত করেছি এই চীনা কবুতরটা আর কি, চীনা কবুতরটা কিছুদিনের ভিতরে আর কি আমি অন্য বাসার ওইদিকে নিয়ে ছেড়ে দিব, যাতে ও আর বাসায় না আসতে পারে, কারণ ওটা আমার রাখার দরকার নাই, ওটা অনেক ডিস্টার্ব করে, এই জন্য আমরা ছেড়ে দিব, ফাঁকে জানি চলে যায়। তো ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।